নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইন্স। হলদিয়া স্টেশন পরিদর্শন, যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির আধিকারিকের পরিস্থিতিতে ক্ষুব্ধ আধিকারিকেরা। মদ ব্যবসায়ীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, তমলুকের রামতারো ঘাটের ঘটনা। নির্মল মিশন বাংলা গড়ে তোলার লক্ষ্যে বালতি প্রদান, ইটামগরা 900 পরিবারকে উপস্থিত জেলা শাসক। জলমগ্ন ঘাটাল, পরিস্থিতি সামাল দিতে খামতির অভিযোগ, উদ্ধার দেহ। মদ্যপ ব্যক্তির বাইকের ধাক্কায় আহত 3, মেছেদার ঘটনা। প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনার অধীনে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল এগরায় উদ্যোগে এগরা 2 নম্বর ব্লকের কৃষি দপ্তর এবং দুবদা গ্রাম পঞ্চায়েত। জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান ও কর্মসূচির আয়োজন, তমলুকে উপস্থিত নেতৃত্বরা। অভিযুক্ত শিক্ষকের নাম সুপারিশ ঘিরে বিতর্ক, বিক্ষোভ দেখালো শিক্ষক সংগঠন। আসছে বিস্তারিত খবরে। হলদিয়া স্টেশন পরিদর্শনে এলেন যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির আধিকারিকেরা। স্টেশনের বিভিন্ন পরিষেবার বেহাল দশায় ক্ষুব্ধ হন রেলের আধিকারিকেরা। অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন খারাপ, পানীয় জলের বোতল অমিল প্রভৃতি বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। হলদিয়া স্টেশন পরিদর্শনে এসে উষ্মা প্রকাশ করলেন যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির আধিকারিকেরা। মঙ্গলবার হলদিয়া স্টেশন পরিদর্শন করেন তারা। হলদিয়া স্টেশনটি ঘুরে দেখেন রমানন্দ ত্রিপাঠী এবং মনীষা চট্টোপাধ্যায়। জানা গেছে, এদিন খারাপ হয়ে পড়ে থাকা অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন দেখে রেলের কর্তা ব্যক্তিদের কাছে উষ্মা প্রকাশ করেন তারা। দ্রুত মেশিনটি সারানোর নির্দেশও দেন। স্টেশনে যাত্রীদের বসার জায়গায় পাখা নেই কেন, সে প্রশ্নও তুলেছেন তারা। সাংবাদিক বৈঠকে সেই উষ্মা প্রকাশ পেয়েছে অনেকাংশেই। রমানন্দবাবু বলেন, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে, যাত্রীদের জন্য প্রতীক্ষালয় নেই, মাথার ওপর পাখা নেই, পানীয় জলের বোতল মেলে না, পরিচ্ছন্নও নয় স্টেশন, এসব কাম্য নয়। দেখুন, আমরা গতকাল থেকে এই খড়গপুর ডিভিশনাল ইন্সপেকশন করছি। গতকালকে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, খড়গপুর রেলওয়ে স্টেশনের ইন্সপেকশন হলো। আমরা যেটা পেলাম ইন্সপেকশনে, ডিউরিং ইন্সপেকশন, যেরকম রেল নীর ওই স্টেশনে কিন্তু অ্যাভেলেবল না। রেল নীর এটা কিন্তু প্যাসেঞ্জারদের মানে ডিমান্ড আছে কি রেল নীর যাতে অ্যাভেলেবল থাকে প্রত্যেক মানে রেলওয়ে স্টেশনে। বিসলেরির মানে দেখছি আমরা প্রত্যেক স্টলে বিসলেরি থাকছে। যারা প্যাসেঞ্জার অনেক মানে কমপ্লেন করেছে কি এর মধ্যে যারা অফিসার্স যে আছে ওরা ইনভলভ আছে, সেই জন্য রেল নীর এখানে থাকছে না। যাতে এই রকমের এলিগেশন না লাগে, অ্যাভেলেবিলিটি ইনশিওর যাতে এখানকার অ্যাডমিশন করে, এটাই আমরা চাই। আর ক্লিনিং ব্যাপারে আমরা দেখলাম কি প্রপার ক্লিনিং মানে বড় বড় স্টেশন তো আছে, করে দেখলাম কি ঠিক আছে, কিন্তু আর অন্যান্য স্টেশনে এটা আর দরকার আছে। যেখানে নাম্বার অফ প্যাসেঞ্জার্স বেশি, ওইখানে পে অ্যান্ড ইউজ টয়লেট ইউরিনাল মানে ব্যবস্থা করা যেতে পারে। অন্যদিকে দুর্গাচক স্টেশনের আরও উন্নতির জন্য বেশ কিছু দাবি জানানো হয়। প্ল্যাটফর্ম উঁচু করা থেকে শুরু করে সেট ব্যবস্থা করার দাবি তোলা হয় এদিন। আমাদের দুর্গাচক শহর যে স্টেশনটি আছে ওটা এতটাই নিচু, এতটাই ডাউন যে আমাদের বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে ইয়ং জেনারেশন থেকে একদম বয়স্ক মানুষ সবারই খুবই প্রবলেম হয়। সেটার জন্য একটা আবেদন রাখলাম। আর একটি সেটের সঙ্গে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটি বাথরুম, স্বাস্থ্যকর বাথরুম, আর সংযুক্ত যে রোডটি আছে সেটার হালও খুবই খারাপ। তো এসে বঞ্চ আমি একটা বাড়তি পাওনা পেয়ে গেলাম যে অলরেডি ওটা স্যাংশন হয়েই গেছে। তো সেটা কাজটা মনে হয় 2 মাস 2.5 মাসের মধ্যে শুরু হয়েই যাবে। জাহাঙ্গীর বাদশাহ ও রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। মদ ব্যবসায়ীকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। মঙ্গলবার রামতারো ঘাটের ঘটনা। মদ ব্যবসায়ীকে ইট মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, ঘেরাও করে রাখা হয় পুলিশকে। পরে র্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মদ ব্যবসায়ীকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তমলুক থানার রামতারো ঘাটে। জানা গেছে, রামতারো ঘাটে 41 নম্বর জাতীয় সড়কের ধারে মদ ব্যবসায়ী অমিত বেরাকে ধরতে গেলে ওই মদ ব্যবসায়ী তার দোকানের পাশে খালে ঝাঁপ দেয়। খাল থেকে তোলার জন্য তমলুক থানার পুলিশ ওই ব্যক্তিকে ইট মারে বলে অভিযোগ। ছোড়া ইট অমিতের মাথায় লাগে। সেই অভিযোগে এলাকার মানুষজন পুলিশকে ঘিরে মারধর করে। 1 ঘন্টারও বেশি আটকে রাখা হয় পুলিশকে।
পরে তমলুক থানা থেকে পুলিশ ও র্যাফ গিয়ে মৃদু লাঠিচার্জ করে। পুলিশকে মারধর ও আটকে রাখার অভিযোগে ওই মদ ব্যবসায়ী সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ধৃতদের তমলুক আদালতে পাঠানো হয়। পুলিশ মদ দোকানটি ভেঙে গুঁড়িয়ে দেয়। স্থানীয় মানুষজনের অভিযোগ, পঞ্চায়েত অফিসের পাশে দিনের পর দিন প্রকাশ্যে মদ বিক্রি হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। আরও অভিযোগ, দেশি মদ বিক্রির কারণে থানায় নিয়ে গিয়ে চোলাই মদ বিক্রির অভিযোগ দায়ের করা হয় পুলিশের তরফ থেকে। এখানে রামতরঘাটে লাইসেন্স মদ দোকান রয়েছে, সেখানে দেশি মদ বিক্রি হয়, কান্টি যেটাকে বাংলা ভাষায় বলা যায়। ওই কান্টি ওরা ওখান থেকে নিয়ে এসে এখানে কাটিং করে দোকানে বেচে। এদেরকে থানায় নিয়ে গিয়ে কান্টি বিক্রি যে করে সেটাকে কান্টি না করে চুল্লুর প্যাকেট ধরে কেস দেওয়া হয়। আজকে দোকানে যা পুলিশ সিভিলে অ্যারেস্ট করতে ঢুকেছে, ও লাভ খেয়ে খালে পড়ে যায়। পুলিশ তখন ওকে ধরার জন্য ইট পিকে ওকে ওই খাল থেকে তোলার চেষ্টা করে, মাথায় ইট লাগে, তখন পুলিশ তাকে তুলে নিয়েছে। কি নাম আহত হয়েছে? আহত যে হয়েছে তার লালটু বেরা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। নির্মল বাংলা গড়ে তোলার লক্ষ্যে মহিষাদলের ইটামগরা গ্রাম পঞ্চায়েত এলাকার 900টি পরিবারের হাতে মোট 1800টি বালতি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক রশ্মি কমল সহ বিশিষ্টরা। নির্মল বাংলা গড়ে তোলার লক্ষ্যে মহিষাদলের ইটামগরা গ্রাম পঞ্চায়েত এলাকার 900টি পরিবারের হাতে 2টি করে মোট 1800 বালতি তুলে দিলেন জেলাশাসক রশ্মি কমল। এছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল ব্লকের বিডিও তন্ময় বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শিউলি দাস, ইটামগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস সহ অন্যান্যরা। মূলত গৃহস্থেরা বজ্র পদার্থ অন্য জায়গায় না ফেলে তা বালতিতে জড়ো করে রাখেন, তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরে পঞ্চায়েতের সাফাই কর্মীরা তা বাড়ি থেকে সংগ্রহ করবে। পুরস্কার भी পেয়েছে মন্ত্রী। আমি জাস্ট একটু দেখছিলাম, উনি ফেসবুকে দিয়েছেন, সুব্রত মুখার্জি পিএইচই মিনিস্টার, PNRD মিনিস্টার থেকে भी উনি একটা পুরস্কার দিচ্ছেন। ওনার হোয়াটসঅ্যাপে भी আমরা অনেক মেসেজ পাই। আমি হয়তো অনেকবার ওনাকে রেসপন্ড করতে পারি না, মেসেজের জবাব দিতে পারি না, কিন্তু সব আমার নজরে থাকে। রঞ্জন মাইতি রিপোর্ট, নিউজ RCBS। ডিভিসি থেকে জল ছাড়ায় জলমগ্ন হয়ে পড়ল ঘাটালের বিস্তীর্ণ এলাকা। 17টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। উদ্ধার করা হয় একটি মৃতদেহ। জলাধারগুলি থেকে জল ছাড়ায় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। 27টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। বেশ কয়েক হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েন। ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। NDRF এর টিম উদ্ধার কাজ চালায়। মঙ্গলবার রাতে জলের তোড়ে ভেসে যান একজন, নাম শ্রীমন্ত মালিক, বয়স 36। মৃত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। সমস্ত কমিশনার থেকে সতর্ক করা হয়েছে। প্রায় 40টির মতো নৌকা আমরা রেডি করে রেখেছি ঘাটাল শহরের জন্য, যেহেতু ঘাটাল শহরের 17টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ড ডুবে যায়, তাই তার বন্যা যাচ্ছে। প্রায় আজকে ভোর থেকে উঠে দেখি তার রাত থেকেই বিভিন্ন ওয়ার্ডে জল ঢুকে, এমনকি রাস্তাঘাট ডুবে যায়। আজ ভোর থেকে মানুষের জন্য নৌকার ব্যবস্থা পৌরসভার উদ্যোগে করা হয়েছে, যাতে মানুষ সহজে তাদের বাড়ি থেকে বাজারে আসতে পারে, স্কুল কলেজে যেতে পারে, সেই উদ্যোগ পৌরসভা থেকে নেওয়া হয়েছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। মদ্যপ ব্যক্তির বাইকের ধাক্কায় আহত হলেন 3 ছাত্রছাত্রী। আহত হয় ওই মদ্যপ ব্যক্তিও। মেছেদার ঘটনা। 4 জনকে মেছেদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। মদ্যপ ব্যক্তির বাইকের ধাক্কায় আহত হলেন 3 ছাত্রছাত্রী। জানা গেছে, হাকল্লা থেকে মেছেদার দিকে ওই মদ্যপ ব্যক্তি বাইকে করে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে মেছেদার একটি কম্পিউটার সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের ধাক্কা মারে ব্যক্তিটি। ঘটনায় একজন ছাত্রী ও 2 জন ছাত্র আহত হয়। আহত হয় ওই মদ্যপ ব্যক্তিও। 4 জনকেই মেছেদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনার অধীনে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো এগরায়। উদ্যোগে ছিল এগরা 2 নম্বর ব্লকের কৃষি দপ্তর এবং দুবদা গ্রাম পঞ্চায়েত। প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনার অধীনে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো এগরার দুবদা অঞ্চলে। জল সংরক্ষণ ও কৃষি জমিতে জলের ব্যবহার বিষয়কে কেন্দ্র করে সচেতনতা শিবিরটির আয়োজন করা হয়। উদ্যোগে ছিল এগরা 2 নম্বর ব্লকের কৃষি দপ্তর এবং দুবদা গ্রাম পঞ্চায়েত।
মূলত প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনাতে পরিবেশে জল সংরক্ষণ, চাষের ক্ষেত্রে কতটা জল প্রয়োজন, জলের অপচয় রোধ প্রভৃতি বিষয় নিয়ে গোটা দেশ জুড়ে কৃষি সিঞ্চন যোজনা চালু করা হচ্ছে। চালু হওয়ার আগে কৃষকদের সচেতন করতেই রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে চালু করা হবে সচেতনতা শিবির, যার প্রাথমিক পর্যায় হিসেবে এগরা ব্লকে শুরু হলো সচেতনতা শিবির। প্রায় 70 জন চাষিদের নিয়ে এগরা দুবদা অঞ্চলে এই শিবিরের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন এগরা 2 নম্বর ব্লকের কৃষি আধিকারিক সহ পঞ্চায়েত প্রধান। কাজেই হোক বা আমাদের দৈনন্দিন জীবনের যে জলের ব্যবহার সেখানে সেই কাজের ক্ষেত্রে তো আপনারা অনেক ক্ষেত্রে ভাবতে হবে যে যেমন বড় সিজনে আমরা যদি ধানটা চাষ না করে বলতে মহাদ্বিধা নেই, আমি অকপটে বলতে পারি যে আমরা এই যে সচেতন শিবির যে নিরিখে যাদের তাগিদে আমরা যে আলোচনা। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান ও কর্মসূচির আয়োজন করা হলো জেলা বামফ্রন্টের তরফ থেকে। মঙ্গলবার বেলা 2টা থেকে 6:30 পর্যন্ত কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন দাবি নিয়ে আগামী 2রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আয়োজন করা হয়েছে। 2রা সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান ও কর্মসূচির আয়োজন করা হলো তমলুকে। জেলা বামফ্রন্টের ডাকে মঙ্গলবার বেলা 2টো থেকে 6:30 পর্যন্ত অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিসমূহ প্রতিরোধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ ও 12ই জুলাই কমিটির ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আয়োজন করা হয়েছে। দেখুন, আজকে আমাদের 2রা সেপ্টেম্বর সারা ভারতবর্ষে সমস্ত গণসংগঠন, সমস্ত ট্রেড ইউনিয়ন, সমস্ত এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন যা আছে কনফেডারেশন, সারা ভারতবর্ষে শ্রমিকরা ধর্মঘটে সামিল হয়েছে। এই ধর্মঘটের সমর্থনে পশ্চিমবাংলাতে আজকে আমরা বামফ্রন্টগতভাবে আমরা তার সমর্থনে আজকে তমলুক জেলা শাসক অফিসের সামনে আমরা অবস্থান করছি। এই বিকাল থেকে সন্ধ্যা দাবিগুলি হলো অবিলম্বে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে সর্বজনীন গণবন্টন ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং খাদ্যদ্রব্যের বাজারে ফাটকাবাজি ব্যবস্থা বন্ধ করতে হবে। সীমাহীন বেকারি রোধ করে সকলের জন্য কর্মসংস্থান করতে সুনিশ্চিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বজনীন সামাজিক সুরক্ষা দিতে হবে সমস্ত শ্রমিক কর্মচারীদের। মূলত দাবি কি, ভারতবর্ষে শাসন ক্ষমতা ভারতীয় বিজেপি গভর্নমেন্ট তারা শাসন ক্ষমতা আসার পর যে কথা বলে এসেছিলেন যে 1-2 বছর হয়ে গেল মানুষের কর্মসংস্থান তো নতুন করে দেখাই গেল না, অথচ শিল্প কলকারখানা নতুন তৈরি হলো না ভারতবর্ষে। যেগুলো ছিল সেগুলো রুগ্ন হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে, মানুষের নতুন করে কোনো কর্মসংস্থান তৈরি হয়নি, বেকার ক্রমশ আরও বেকার হচ্ছে, আরও বেকারত্ব বাড়ছে। নতুন করে ভারতবর্ষের মানুষ কোনো দেখছে না, যারা শ্রম করে খেত তারা শ্রম তাদের কর্মচ্যুত হয়ে যাচ্ছে। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। সহশিক্ষককে মারধর সহ একাধিক অভিযোগের মামলায় অভিযুক্ত এক প্রধান শিক্ষকের নাম জাতীয় শিক্ষকের পুরস্কারের জন্য সুপারিশ করায় পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখালো শিক্ষক সংগঠন, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সহশিক্ষককে মারধর সহ একাধিক অভিযোগের মামলায় অভিযুক্ত এক প্রধান শিক্ষকের নাম জাতীয় শিক্ষকের পুরস্কারের জন্য সুপারিশ করায় পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখালো শিক্ষক সংগঠন, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। মঙ্গলবার বিকেলে ওই শিক্ষক সংগঠনের সদস্য সমর্থক শিক্ষক শিক্ষিকারা তমলুকের মানিকতলায় জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। জেলা শিক্ষা দপ্তর ও প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষকের পুরস্কারের জন্য পূর্ব মেদিনীপুর জেলার 3 জন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকের নাম রাজ্য শিক্ষা দপ্তরের কাছে সুপারিশ করা হয়েছিল। আজকে আমরা জানতে পেরেছি যে মথুরি স্কুলের প্রধান শিক্ষক, যার নাম রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার জন্য সুপারিশ করা হয়েছে, এবং যারা সুপারিশ করেছেন তারা সকলেই জানতেন, বিশেষ করে এই ডিআই অফিস তারা জানতেন যে এই ডিআই অফিসে কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছে। ওই স্কুলের শিক্ষকদের প্রতি তার কিভাবে আচরণ করেছে এবং অন্যান্য সামাজিক কাজকর্মের সঙ্গে কীরকম যুক্ত, এটা কিন্তু সমস্ত মানুষ জানেন। তাহলে এরকম ধরনের একজন ব্যক্তিকে আজকে এই রাষ্ট্রপতি পুরস্কারের জন্য সুপারিশ করা হলো, অথচ ডিআই সহ অন্যান্য সমস্ত স্তরে এরা কিন্তু ভালো করে জানেন। আমরা এর তীব্র প্রতিবাদ করি। ওই 3 জন শিক্ষকের মধ্যে তমলুকের মথুরি কল্যাণিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষক শক্তিপদ জানার নাম রয়েছে। জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে গঠিত কমিটির তরফে জেলার যে 3 জন শিক্ষকের নাম সুপারিশ করা হয়েছে তাতে শক্তিপদ বাবুর নাম রয়েছে।
কিন্তু তার বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার বিষয়টি জানাজানি হতেই জাতীয় শিক্ষকের পুরস্কার প্রাপক হিসেবে নাম বাতিলের জন্য উদ্যোগ নেয় জেলা শিক্ষা দপ্তর। আমাদের যে বিষয়টা আমরা যেটা গতকাল মন্ত্রীর সঙ্গেও ছিল, আমাদের একটা ডেপুটেশন ছিল, আমরা তাকেও জানিয়েছি যে এইরকম একজন কলঙ্কিত ব্যক্তির নাম কি করে যায়। বিভিন্ন জেলায় এই ঘটনা ঘটছে, ফলে তিনি এগুলো দেখবেন বলে বলেছেন। কিন্তু আমাদের সবথেকে বড় প্রশ্ন হলো যে এটা জেলাবাসীর লজ্জা, জেলাবাসীর সম্মান জড়িত আছে। পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষায় উন্নত একটা জেলা, অথচ সেই জেলার একটা ডিআই অফিসে এরকম একটা কলঙ্কজনক ঘটনা ঘটে যাবে, এটা আমাদের সমিতি মানতে পারেনি। সেই জন্যই আমরা এই বিক্ষোভ ডেপুটেশন। পুলক বেরার রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।